উচ্চ মাধ্যমিক 2024 ভূগোল বিষয়ে বড় প্রশ্নের সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। পরীক্ষাতে ভূগোল বিষয়ে 7 মার্কের 5টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বেশিরভাগ প্রশ্নের তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে। কিন্তু এখানে বিষয়টা বোঝার যে কোনো একটি প্রশ্ন তোমাদের 7 মার্কের জন্য হবে না পরীক্ষাতে। 4+3 = 7 অথবা 3+3+1 = 7 অথবা 5+2 = 7 এইভাবে কাটা কাটা প্রশ্ন হবে। কোনো একটি প্রশ্ন 7 মার্কের জন্য হবে না। তাই তোমাদেরকে 5 মার্কের প্রশ্ন ও পাশাপাশি 3 ও 4 মার্কের প্রশ্ন বেশি সংখ্যায় পড়তে হবে। এই ভিডিওতে আমরা তোমাদেরকে ভূগোল বিষয়ে মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেব এবং প্রত্যেকটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। সো যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর ভূগোল বিষয়ে সেইভাবে পড়াশোনা করতে পারেনি, বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি। মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, সেই প্রত্যেকটি প্রশ্ন যদি তোমার ভালো করে পড়া থাকে ভূগোল বিষয়ে অবশ্যই তোমার একটা ভালো রেজাল্ট হবে। কাজেই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে বলি, প্রশ্নপত্রে 3-এর দাগে থাকবে সমস্ত বড় প্রশ্ন। 3.এর দাগে যে প্রশ্নটি পরীক্ষাতে আসে সেই প্রশ্নটি অ্যান্সার করার জন্য বেশ কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। প্রথম প্রশ্ন, ভৌম জলের ক্ষয়কার্যের ফলে গঠিত কাস্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশ্নটি দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন, প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ করো। নেক্সট প্রশ্ন, ডব্লিউ.এম. ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ এর বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু 4 ও 5 মার্কের জন্য পড়ার। পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী গড়ে ওঠার কারণ কি? এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো। রিয়া ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই কটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো আশা রাখবো পরীক্ষাতে এর দাগের প্রশ্ন তোমার কমন থাকার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপরে আমরা দেখে নেব প্রশ্নপত্রে বির দাগের প্রশ্নের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য নিরূপণ করো। দ্বিতীয় প্রশ্ন, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুপ্রবাহের প্রভাব বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো। নেক্সট, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি লেখো। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ অঞ্চলের সৃষ্ট ঘূর্ণবাতের পর্যায়গুলি সংক্ষেপে চিত্রসহ আলোচনা করো। নেক্সট, গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখো। এরপরের প্রশ্ন, এল নিনো ও লা নিনার পার্থক্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কী বা পার্থক্য? এই কটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে দেখে যেতে পারো তাহলে আশা রাখবো পরীক্ষাতে 3 পয়েন্ট বির দাগের প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। দেখো 100% কমন এসে যাবে, যা বলছি তাই কমন এসে যাবে এমন বলা কিন্তু সঠিক হবে না, কেননা কাটা কাটা প্রশ্ন হবে, প্রশ্ন একটু ঘুরিয়েও আসতে পারে। 3টে প্রশ্ন মিলিয়ে একটা প্রশ্ন হবে, যেহেতু কাটা কাটা প্রশ্ন হচ্ছে তার জন্য বেশি সংখ্যক প্রশ্ন পড়া জরুরি। তবে এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ। অনেক যাচাই বাছাইয়ের পর এই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। কাজেই এই প্রশ্নগুলো তো অবশ্যই খুব ভালো করে পড়বে। এর পাশাপাশি যদি অন্যান্য প্রশ্ন তোমরা নিজেদের যে রেফারেন্স বা সহায়িকা বই থেকে পড়ে যেতে পারো সেগুলোও পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.c দাগে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? নেক্সট, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? পরের প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে এই কটি প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে প্রশ্নপত্রে 3.d দাগে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতে মোটর গাড়ি শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। নেক্সট, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি কি কি? নেক্সট প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে বস্ত্র শিল্পের সমস্যাগুলি লেখো। পরের প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? নেক্সট, মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণ লেখো। পরের প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, চতুর্থ ও পঞ্চম স্তরের কাজের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলি যদি তোমরা 4 ও 3 মার্কের জন্য খুব ভালো করে পড়ে রাখো তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেতে পারো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে অর্থাৎ প্রশ্নপত্রে 3.e দাগে
আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের দুটি পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে তুলনা করো। নেক্সট, রৈখিক বসতির বৈশিষ্ট্যগুলি লেখো। এবং এরপরে শেষ যে প্রশ্নটি রয়েছে, ভারতের নগরায়নের প্রধান সমস্যা লেখো। এই কয়েকটি প্রশ্ন অতি গুরুত্ব সহকারে কিন্তু এখান থেকে তোমরা দেখে যাবে। ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়া থাকে, আশা রাখবো পরীক্ষাতে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।